নাটোরে চাঞ্চল্যকর জনসেবা হাসপাতালের মালিক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাক্তার আমিরুল ইসলামের হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের মাদ্রাসা মোড়ে হাসপাতালটির সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, মূলত প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে নিজের ব্যক্তিগত সহকারীর হাতে খুন হয়েছেন ডাক্তার আমিরুল। এ সময় পুলিশ সুপার আরও জানান, ডাক্তার আমিরুলের সাথে তারই হাসপাতালের এক নার্সের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই নার্সের সাথে আগে থেকেই ডাক্তার আমিরুলের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। ত্রিমুখী এই প্রেমের বিষয়টি জানাজানি হওয়ায় আমিরুল ও তার ব্যক্তিগত সহকারীর দ্বন্দ্ব শুরু হয়। পরে আসাদুলকে চাকরিচ্যুত করা হলে সে ডাক্তার আমিরুলকে হত্যা করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মাফিক আসাদুল বগুড়া থেকে একটি কালো বোরকা ও দুটি ধারালো ছুরি কিনে নাটোরে ফেরেন। পরে 1 সেপ্টেম্বর রাতে বোরকা পরে নিজের কাছে থাকা চাবি ব্যবহার করে জনসেবা হাসপাতালের 3য় তলায় ডাক্তার আমিরুলের শয়নকক্ষে প্রবেশ করে গোপনে অবস্থান নেন। পরে গভীর রাতে তিনি পরিকল্পিতভাবে ডাক্তার আমিরুলকে হত্যা করেন। জিজ্ঞাসাবাদে আসাদুল হত্যার দায় স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলেও জানিয়েছে। এই ঘটনায় সোমবার রাতেই নিহতের স্ত্রী তাসনিম সুলতানা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন তার স্বামীকে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়েছে। মামলার তদন্তভার নাটোর থানার উপপরিদর্শক জামাল উদ্দিনের উপর দেওয়া হয়েছে। ভোর 4টার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদুল মিয়া আসাদ, উনি হচ্ছে বাড়ির দুনটে। সে 2024 সালে বগুড়া থেকে এসএসসি পাশ করে টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছে। সেই আসাদ গত 3 বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পিএ হিসেবে এখানে কর্মরত ছিলেন। কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে, বিভিন্ন ফিমেল কলিগও থাকে। এইরকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে, যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময়, এই 3 জনের একটা মানে ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত 25 অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয়। ওখানে একটা চেঞ্জ রুম ছিল, সেখানে মারধরের পরে আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। তারপরে সে বগুড়া চলে যায় 25 তারিখেই। বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে, তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে। সে ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে 1300 টাকা দিয়ে একটা দোকান থেকে, এবং 2টা ছুরি কিনে। সে যেহেতু এখানে 3 বছর পিএ হিসেবে কর্মরত ছিল, তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম, এখানে প্রবেশ পথ, কোথায় সিসিটিভি ফুটেজ থাকবে না, কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে, এইসব বিষয় তার জানা আছে। সেই ভিত্তিতে গত 31 অগাস্ট সন্ধ্যা 7টার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে 3 তলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয়। প্রথমে যখন সে 3 তলায় আমির সাহেবের রুমের সামনে যায় তখন উনি ভিতরেই ছিলেন। এই সময় সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় অ্যাজ এ মহিলা হিসেবে। তারপরে যখন ডাক্তার আমিরুল সাহেব যখন এখান থেকে বের হয়ে যান 7:10 দিকে, তখন সে যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসিটিভির কাভারেজ নাই এই কোণাটাতে, সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয়। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝি, তার সাথে যেটা আমাদের 10-12 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে, তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে পঙ্গুত্বের কোনো কিছু করবে, কিন্তু সেই যেহেতু বেশি রাত্রে, ওদিন ডাক্তার আমিরুল সাহেব রাত 1টা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রুগী দেখছে, বিভিন্ন রুম ভিজিট করে প্রায় 1:15টার দিকে সে রুমে আসছে। উনি আবার নিজে হাইপার টেনশান, ওনার ঘুমের সমস্যা, প্রেশার, এইসব রুগী ছিলেন। উনি ওষুধপত্র, উনি ঘুমের ওষুধও খাইতেন, সেটাও পিএ হিসাবে আগে যে কর্মরত আসাদ জানতো। সেই প্রেক্ষিতে উনি ঘুমের ওষুধ খেয়ে এরপর উনি কিছু ফাইলপত্র সাইন করছে হাসপাতালের 1টা-1:30টার দিকে। এই পরে রাত 3টা-3:30 পর্যন্ত মানুষজনের আনাগোনা ছিল, আমাদের সিসিটিভি ফুটেজও সেটা দেখা গেছে, ডাক্তাররা রাউন্ডে ছিল। সে যেহেতু এইসব 3 বছর এটার সাথে অভ্যস্ত, সে আনুমানিক 4:15টার দিকে যখন গভীর ঘুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন, তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড, যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন, সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে সে জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরাগুলো ডাক্তার আমিরুল সাহেবের রুমেই ছিলেন।
তো সেই জন্য সে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করছে। সে নিজেরে গোছাইয়ে সে আবার 6:15টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায়। গিয়ে সে আবার বগুড়ার দিকে রওনা হয়। সে বগুড়ার নন্দীগ্রাম এলাকার একটা নির্দিষ্ট এলাকায় সে তার ব্যবহৃত ছুরি দুটা ফেলে আর বোরকাটা সে এই সিংরাদ্দির পাশে নদী আইসিডি টাওয়ারের সামনে নদীতে ফেলে দেয়। তা আমরা সেই সব বিষয় যেহেতু যাচাই বাছাই সাপেক্ষে আমরা রাত্রের অপারেশনের পরে সকাল থেকে আমরা সেই ছুরি দুটো উদ্ধার করি, কিন্তু বোরকাগুলো যেহেতু নদীর স্রোত আমরা একটা টিম কাজ করবে রাত্রে এই স্রোতের মধ্যে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু আমরা এটা নিশ্চিত হয়েছে সে বোরকা কোত্থেকে কে নিচ্ছে, সে বগুড়া থেকে। এই পরে এই হত্যাকাণ্ডের বিষয় সে আমাদেরকে বিস্তারিত অবহিত করছে। এখন যে বিষয়গুলো সামনে আসছে এর প্রেক্ষিতে পরবর্তী পুলিশি ব্যবস্থা হিসাবে যেটা করণীয়, যেটা কোর্টে যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটাকে বলে সেটা দিতেও সে সম্মত হয়েছে। সে তার দাবি মতে সে ক্ষোভের বশে অথবা তার মধ্যে কোনো ধরনের ওই যে ত্রিমুখী একটা বিষয় ছিল সেই বিষয়কে সামনে রেখে তার মধ্যে নৃশংসতার প্রতিহিংসা জাগ্রত হয়েছে বলেই সেই ঘটনাটা ঘটাইছে।